হ্যালো, চলে আসলাম নিউ একটা ভ্লগ নিয়ে। কেমন আছো তোমরা বলো? আমি তো খুব ভালো আছি। আর হ্যাঁ, সুমনাস ভ্লগে সবাইকে ওয়েলকাম জানালাম। পুরো ভ্লগটা দেখো, অবভিয়াসলি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। হ্যাঁ, আর আজকে সকাল থেকে না ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল। তারপরে দেখলাম কিছুক্ষণ পরে রোদ উঠেছে। বাস, কপাল তো খুলে গেল। রোদ উঠেছে মানেই আজকে মানে ছেলের সব জামা প্যান্ট বাইরে মেলতে পারবো। আর মেঘলা থাকলে বিশ্বাস করো ভীষণ বাজে লাগে ওয়েদারটা। মানে না বেরোনো যায় না কিছু, প্রচণ্ড ঠান্ডা হয় সেদিন। একদম মানে ভালোই লাগে না, তাই না বলো? দেন তারপরেই চলে আসলাম বা ঘরে এসে দেখলাম বোন ওয়ার্ড্রোফের সামনেটা গুছোচ্ছিল, আর এইদিকে দেখলাম ছেলে ফোন দেখছিল। আর হ্যাঁ, জানো তো আমার ছেলে না একটু বড় হয়েছে, ওর একটু ফোন দেখার নেশা হয়েছে। তবে বলবো না যে নেশা, বলবো না, মানে আমি যতক্ষণ একটু দিই সেইটুকু দেখে। যে যে যাকে বলে মানে ফোন ছাড়া খাবে না বা ফোন ছাড়া কিছু করবে না, এরকম কোনো ব্যাপার নয়। অল্প অল্প দিই। তো সেটাই দেখছিল। দেন তারপরে ওকে আমি রোজকার মতো কমলা লেবুর জুস করে দিই, সেটাই করে দিলাম। ও সেটা খেলো ভালোভাবে। আর তারপরে আমি চলে আসলাম, কিছু জামা প্যান্ট ছিল আজকে আমার খুব তাড়াহুড়ো ছিল, সেই জন্য আমি আজকে হাতে কাচতে পারিনি, সেই জন্য আমি জামা প্যান্টগুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাচার জন্য। দেন তারপরে চলে আসলাম, আজকে আমাকে চিকেন রেসিপি করতে হবে। তোমাদের না এর আগেই আমি ব্লগ শেয়ার করে দিয়েছি পুরো চিকেনের রেসিপিটা। দেন তারপরে বাবানের কিছু খাবার সবজি কাটার ছিল, আমি সেগুলোই বসে বসে কাটছিলাম। সাথে আমি চিকেনের যা যা লাগবে সেগুলোও কেটে নিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ বসে বসে আমি কাটছি। আর আজকে মানে সকাল থেকে উঠেই কাজে এত বিজি ছিলাম যে মানে সময়ই হয়নি এগুলো আমার। বিশ্বাস করো টাইমটা একদম ওভার হয়ে গেছিলো বাবানের খাবারের জন্য। বাট কিছু করার ছিল না, কারণ আজকে আমি সকাল থেকে ভীষণ বিজি ছিলাম। আর ওয়েদারটা এতটা বাজে না, যার জন্য মানে কিছু কাজ আমার কমপ্লিট হয়নি। আর ঠান্ডা এত পড়েছে ভাই রে ভাই, কি বলবো। তোমাদের ওখানে কি সেম ঠান্ডা পড়েছে বলো কিন্তু? আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার জন্য কাজ কিছু করতে পারছি না, হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। দেন চলে আসলাম মানে রান্না সবজি কমপ্লিট হয়ে গেছে কাটে। তারপরে আমি চলে আসলাম ফুচকার খাবারের সবজিটা বসাতে। ওকে আমি দুপুরবেলায় সবজি দিয়ে আর কিছু চাল ডালের মিশ্রণ থাকে, সেটাকে আমি মিক্স করে প্রেশারে দিয়ে দিই, সব দিয়ে একটা খিচুড়ি বানিয়ে বাটার দিয়ে খাওয়াই। আমি এখনও ওকে 8 মান্থ থেকে বাটার দেওয়া স্টার্ট করেছি ডাক্তারকে জিজ্ঞেস করে। ডাক্তার বলেছে যে হ্যাঁ দেওয়া যাবে। দেন তারপরে দেখলাম বোন রান্নাঘরে এসেছিলো, ওর সাথে একটু কিছু কথা বললাম। হ্যাঁ, এটা আমার বোন, ও আমার বাড়িতে এসেছে কিছুদিন, এখন থাকবে আমার কাছে। তারপরে চলে গেলাম আমরা ছাদে। আর ছাদে গিয়ে বুঝতে পারবে যে কী না আমরা করেছি। প্রচুর দুষ্টুমি করেছি। এদিকে বাবান ঘুমাচ্ছিল নিচে, আর আমরা এই ফাঁকে গেছিলাম ছাদে। রীতিমতো আমি ছাদে খুব কমই যেতে পারি, কারণ বাবান যেহেতু থাকে, ওকে নিয়ে ছাদে ওঠাতে একদমই পসিবল হয় না, সেই জন্য আমি খুব কম রেয়ার যাই ছাদে। তো আজকে যেহেতু টাইম পেয়েছি তাই আজকে ছাদে গেছি। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার কাটার পরে রোদ উঠেছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো ছাদে যেতে। তারপরে চলে গেলাম ছাদে। আর এই যে আমাদের বাড়ির পেছনটা, মানে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালায় পুরো ভরা, আর পেছনে আছে বিল, এই জন্য আরও বেশি ঠান্ডাটা লাগে বিশ্বাস করো। দেন তারপরে চলে গেলাম, মানে যার জন্য আর কি ছাদে যাওয়া, সেটা হচ্ছে বোন মাথায় অ্যালোভেরা দেবে, সেটা অ্যালোভেরা আনতে গেছিলাম। ভীষণ ভালো অ্যালোভেরা, তোমরা মুখে ইউজ করতে পারো প্লাস চুলেও দিতে পারো, খুব ভালো, মানে রেজাল্ট ভীষণ ভালো। তো আমার বোন দেয়, আমার আসলে টাইম হয় না সেই জন্য আমি দিতে পারি না, বাট বোন দেয়, খুব ভালো। আর আমাদের গাছে, আমাদের বাড়িতে ছাদে দেখো হয়েছে অ্যালোভেরা, প্রচুর হয়েছে। আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন নিয়ে আমি স্কিন কেয়ার করি। বাট এখন যেটা পসিবল হয় না, কারণ বিশেষ করে বাচ্চা থাকলে খুব কম মানুষেরই সময় বার করে স্কিন কেয়ার, মানে হেয়ার কেয়ার এগুলো করা সম্ভব হয়। আমি জানি সেটা। তো আমার সত্যি কথা বলতে সময় হয় না, ওই জন্য বোনই করলো। মানে বোনই মাথায় আর কি অ্যালোভেরাটা ইউজ করেছে। তো ওকেই আমি দিচ্ছিলাম ছিঁড়ে, আর ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। এখন বিশ্বাস করো আমার ভীষণ ভালো হয়েছে, কারণ ক্যামেরা আমি একা একাই করতাম, এখন বোন এসেছে মানে বোন করে দেয়। দেন তারপরে চলে গেছিলাম এদিকে হচ্ছে চাল কুমড়ো গাছে। আমাদেরকে ছাদে চাল কুমড়ো গাছ হয়েছে, তোমাদেরকে এর আগেও আমি অনেকবার বলেছি আর দেখিয়েওছি। তারপরে দেখো মুহূর্তটা, যখন আমি চাল কুমড়ো গাছের ওখানে গেলাম,
বিশ্বাস করো আমি দিদি বোন থাকলে না ভীষণ এনজয় করি। আর সত্যি কথা বলতে আমি দিদি বোন থাকলে আমাদের কোনো বান্ধবীর প্রয়োজনই হয় না, আমরা খুব এনজয় করি খুব। তো এখন যেহেতু দিদি নেই ওকে খুব মিস করছি। এখন যেহেতু আমি আর বোনও আছি তাই আমি আর বোনও ভীষণ এনজয় করছি। আর ছাদে গিয়ে তো ভীষণ ভীষণ। তো এদিকে বোনও ছিল আর ও ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। তো মানে লজ্জা পায় বলতে ও কিন্তু রিলস করে জানো তো, আম, খুব সুন্দর করে। পুরো ভ্লগে দেখতে পাবে ও রিলস করছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো, হ্যাঁ একটা না অনেক হয়েছে, অনেক হয়েছে অ্যাভেলেবেল। তো এটা একটু বড় হয়েছে। আর আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না, তোমাদের ভালো লাগে কিনা কিনা বলো কিন্তু। তো তারপরে একটা ফুল নিয়েছিলাম। আর এখন খুব ট্রেন্ডসে বেরিয়েছে কানের পাশে ফুল গোজা, রীতিমতো আমিও সেটাই করে ফেললাম। আর দেখো ভালো লাগছে তো, একটু ঢং করে নিলাম, পোজ দিয়ে নিলাম। তারপরে বোনকে দিলাম, বোন তো কোনো মতেই দিতে পারছে না। মানে কি বলবো, লাস্টে দেখলাম বোন তো পারলই না ফুলটাকে দিতে, তারপরে ফেলেই দিলাম। তারপরে আবার চলে আসলাম নিচে। আর এই দেখো আমার বাবানের জন্য এই সানটা কিনে নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, তো আর তো বেশি দেরি নেই সেই দিনটার জন্য। তো সেই জন্য আমি কিনে এনেছি। আর এদিকে দেখলাম আমাদের গপু বসে আছে। আর এই দেখো ওই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী আর কৃষ্ণ। এটা হচ্ছে আমার শাশুড়ি মারা বিয়ের পর তারা কিনে এনেছিল। আর এই যে গোপু সোনা দেখতেই পাচ্ছ। এখন যেহেতু শীত ওই জন্য এখন এরকমভাবে সব ঠাকুরকে আমরা মানে ড্রেস পরিয়ে রাখি। আর দেন তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ চিকেন, আজকে হ্যাঁ চিকেন করব। আমার রান্নার দিদিটা আজকে চলে গেছে তাড়াহুড়োতে, তার জন্য আজকে আমিই করবো ভেবেছি। আর তোমাদেরকে সেটা শেয়ারও করেছি। আর ভীষণ ভালোও হয়েছিল বিশ্বাস করো চিকেনটা, আমি অনেক দিন পর রান্না করলাম। তারপরে এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করতে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়, খুব সুন্দর হয়, রান্নাটা ভীষণ ভালো হয়। আর সেটাই হয়েছিল। তারপরে ও মানে ঘরে চলে গেলাম, গিয়ে দেখলাম বাবান হচ্ছে এদিকে দুষ্টুমি করছে খেলা। ওকে এখন স্নান করাবো, টাইম হয়ে গেছে সেই জন্য স্নান করাবো। তো তারপরে তেল টেল মাখিয়ে ওকে স্নানটাও আমি কমপ্লিট করে দিলাম। আর এদিকে এসে দেখলাম বোন ওই যে অ্যালোভেরাটা নিয়েছে না ওটাও মাথায় দিয়েছে। তারপরে বাবাদের স্নান টান হয়ে গেল। ওকে এখন না নতুন আমি একটু গাড়িতে বসাই, আর এখন ও চুপচাপ বসেও থাকে। কারণ আমি কি বলতো দেখেছি ওর বাবা যখন বেরিয়ে যায় ও প্রচণ্ড পরিমাণে কান্না করে যখন গাড়ি বার করে বা গাড়ি ঢুকিয়ে দেয় তখন। তার জন্য আমি ওকে একদিন বসিয়ে দেখলাম যে ও চুপচাপ বসে কি না, কিন্তু বিশ্বাস করো খুব ভালোভাবে বসে থাকে, কোনো দুষ্টুমি করে না, না নড়ে। তাই ওকে বসিয়ে দিলাম, ওর বাবা একটু সামনেই ঘুরিয়ে নিয়ে আসছিলো। আর চুপচাপ থাকে। আর ওকে এভাবে বেঁধে দিই কারণ দেখো এখনও ও বড়ো হয়নি, তাই আমার মনে হয় একা মানে ছেড়ে দেওয়াটা উচিত নয়। এবার যে গাড়ি ড্রাইভ করবে সে তো ড্রাইভ করবে না, সে তো ধরে রাখতে পারবে না, সেই জন্য ওকে আমি কী করি বেঁধে রাখি। আর ঘরে এসে দেখলাম যে বোন বসে এই যে রিলস করছে, তোমাদেরকে তো বললাম না ও রিলস করে, সেটাই করেছে। তারপরে চলে গেলাম আমি রান্না করতে, কারণ বাবান এখন যেহেতু নেই আমার কাছে, আমাকে এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিতে হবে। আর এদিকে এসে আমি কড়াই বসিয়ে দিলাম। আর আজকে করেছিলাম হচ্ছে চিকেন, আর সাথে গরম গরম ভাত, তার সাথে হচ্ছে স্যালাড। তো যাই হোক আমি এখন রান্না করব, আমার একদম সময় ছিল না হাতে। তারপরে বাবান চলে এসেছিলো, আমার রান্না কমপ্লিট করে আমি তাকে খাইয়েছিলাম, দেন ঘুম পাড়িয়েছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।